আমরা এখন আছি ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ এবং আজকে আমরা যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট শহর থেকে প্রায় 33 কিলোমিটার উত্তরে এবং কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের বৃহত্তম পাথর খনি এলাকা, যা পাহাড়, নদী, ঝর্ণা ও সাদা পাথরের জন্য বিখ্যাত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল হালন্দাগো। আজকের এই ভোলাগঞ্জের ট্রিপে আমি আপনাদেরকে দেখাবো আমার মতো আপনারাও কিভাবে এখানে আসতে পারবেন এবং কোথায় থাকবেন, কোথায় খাবেন, সবকিছুই আজকে আমি শেয়ার করব। জার্নিটা শুরু হয় সকাল 7টা বাজে মাধবপুর থেকে। সেখান থেকে আমরা একটা হায়েস ভাড়া করে নেই। হায়েস দিয়ে আমরা 12-13 জন মিলে সিলেটের উদ্দেশ্যে রওনা হয় সকাল 7টা বাজে। সিলেট যাওয়ার পথে আপনারা হবিগঞ্জ, নবীগঞ্জ, দেওয়ানবাজার, জগন্নাথপুর, বাদাঘাট, শায়েস্তাগঞ্জ, অলিপুর এবং মৌলিবাজার সংলগ্ন রোড এবং সারিঘাট ব্রিজ এলাকা, সিলেট বাইপাস, এগুলো আপনারা ক্রস করে যাবেন। দুপুর 11টা, 11:30টার দিকে আমরা সিলেট শহরে পৌঁছাই। সিলেট শহর থেকে আমরা দুপুরের খাবারটা সেরে নেই 5 ভাই রেস্টুরেন্টে। দুপুরের খাবার বাবদ আপনাদের জনপ্রতি পড়বে প্রায় 120 থেকে 150 টাকার মধ্যে, আপনাদের খাবারের উপরে নির্ভর করে। আমরা ভুনা খিচুড়ি এবং তেহারি অর্ডার করেছিলাম। এবং আপনারা চাইলে 5 ভাই রেস্টুরেন্ট বাদে আরেকটি রেস্টুরেন্ট ভালো আছে যেটা বেশি পপুলার, এটা হচ্ছে পাঞ্চি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টও আপনারা আপনাদের লাঞ্চ অথবা ডিনার আপনারা সেরে নিতে পারবেন। আপনাদের জন্য বেস্ট হবে পাঞ্চি অথবা 5 ভাই, এই দুই রেস্টুরেন্টের মধ্যে যে কোনো রেস্টুরেন্টে খাওয়া আপনাদের বেস্ট হবে। আপনারা কিভাবে সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে যেতে পারবেন, প্রথমে আপনারা ভাড়া করে নিতে পারেন একটা সিএনজি। ভোলাগঞ্জ সাদা পাথর যেহেতু সিলেট শহর থেকে প্রায় 33 কিলোমিটার উত্তরে অবস্থিত, তাই আপনারা সিএনজি, লোকাল বাস এবং মাইক্রো বাস অথবা আপনাদের প্রাইভেট কার দিয়ে আপনারা সেখানে যাইতে পারেন। আপনাদের সিএনজি ভাড়া পড়বে প্রায় সারাদিনের জন্য 1000 থেকে 1500 টাকা। সারাদিনের জন্য যদি আপনারা কয়েকটি স্পট ঘুরতে চান তাহলে আপনাদের দামটা আরো বাড়তে পারে। এমনিতে আপনাদের 1000 থেকে 1500 টাকার মধ্যে একটা সিএনজি পেয়ে যাবেন রিজার্ভ। এবং লোকাল বাস দিয়ে গেলে প্রতি ব্যক্তি 50 থেকে 60 টাকার মধ্যে আপনারা চলে যেতে পারেন। কিন্তু লোকাল বাস আপনারা কোনো টাইম দেওয়া থাকবে না, আপনারা সেখান থেকে ঘুরে এবং আসার সময় আরেকটি লোকাল বাস অথবা অন্য কোনো যানবাহন দিয়ে আপনারা সিলেট শহরে ব্যাক করতে পারবেন। এরপরে আমাদের থার্ড অপশন হলো আপনারা মাইক্রো বাস দিয়ে ভোলাগঞ্জ সাদা পাথর পৌঁছে যেতে পারবেন। সেখানে আপনাদের মাইক্রো বাস ভাড়া করলে প্রায় 2500 থেকে 3000 টাকার মধ্যে পড়ে যাবে। সেটা হলো 6-7 কিংবা 8 জনের জন্য। আর যদি সিলেট শহরে থাকতে চান, 1 বা 2 রাত যাপন করতে চান, তাহলে আপনারা হোটেল নূরজাহান গ্র্যান্ড সিলেট, সেটা হলো রেটিং দেওয়া হচ্ছে 4.3 আউট অফ 5 এবং এর খরচ পার নাইট পড়বে 4500 টাকা থেকে 7000 টাকার মধ্যে। এবং এর লোকেশন হলো আম্বরখানা সিলেট। আর একটা আছে হোটেল হলিগেট সিলেট, এর রেটিং হচ্ছে 3.8 আউট অফ 5, এর খরচ পড়বে 2000 টাকা থেকে 3000 টাকা। এর লোকেশন হলো দরগা গেট। হোটেল ভ্যালি গার্ডেন, এর রেটিং হচ্ছে 4.1 আউট অফ 5, এর খরচ পড়বে 2500 থেকে 4000 টাকা। এর লোকেশন হলো জিন্দাবাজার। ভোলাগঞ্জের কাছাকাছি আসলে আপনারা প্রায় 3-4 কিলোমিটার দূর থেকেই যে পাহাড়গুলা আছে সেগুলো দেখতে পাবেন। পাহাড়গুলো দেখতে মনে হবে যেন এগুলো আকাশ ছুঁয়ে গেছে। এই পাহাড়গুলো দেখতে অনেকটা সুন্দর লাগে দূর থেকে। এবং আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় ভোলাগঞ্জ পৌঁছে গিয়েছি। এই জায়গাটার থেকে আপনারা যখন আসবেন তখন এই পর্যটন স্পট হিসেবে এই জায়গায় যেটা দেখতে পাবেন এগুলো হলো কিছু দোকানপাট এবং এই পাশে কিছু নৌকা দেখতে পাবেন। এখান থেকে আপনার নৌকা ভাড়া করে আপনাদের মূল স্পটের উদ্দেশ্যে সাদা পাথরের উদ্দেশ্যে যেতে পারবেন। আর আমার পিছনে দেখেন পাহাড়, ওইগুলা মূলত ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমানা। ওই পাশটা থেকে কিছু দোকান দেখতে পাবেন আপনারা, আর ওইদিকে টিকিট কাউন্টার, টিকিটটা কেটে নিয়ে ভোলাগঞ্জ আসার পর সিঁড়ি দিয়ে ঠিক নিচে নামার পরে আপনারা হাতের বাম পাশে টিকিট কাউন্টারটা পেয়ে যাবেন। নৌকা ভাড়া 800 টাকা এবং 8 জন যাত্রী নৌকার মধ্যে উঠতে পারবেন, এর চেয়ে বেশি উঠতে পারবেন না। আর সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা, আপনারা চাইলে এটাকে 3 ঘন্টাও করতে পারেন। তার জন্য আপনাদের এক্সট্রা কিছু মানি অ্যাড করতে হবে, 8 জনের বেশি নেওয়া উচিত হবে না। এর জন্য আমরা 2টা নৌকার টিকিট কেটে নিয়েছি। 2টা নৌকা যাবে আমাদের, পার নৌকায় 6 জন করে আমরা যাত্রী যাব।
নৌকায় 10 থেকে 20 মিনিট যাত্রার পর আপনারা ভোলাগঞ্জের সাদা পাথরের মূল স্পটে পৌঁছে যেতে পারবেন। সেখানেই আসলে মূল আকর্ষণটা। আমরা আমাদের প্রায় স্পটের কাছাকাছি চলে গেছি। এখানে পানি নাই যেহেতু এই জায়গাটা আমাদের নৌকা থেকে নেমে একটু হাঁটা লাগবে। আর আমরা ওই যে সামনে দেখা যাচ্ছে পাহাড়, দেখেন কত সুন্দর দৃশ্য দেখা যায়। আর পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উঁচায় অনেকগুলা ঘর বাড়ি দেখা যাচ্ছে। নৌকা থেকে নেমে আপনারা কিছু ঘোড়া দেখতে পাবেন, এগুলোতে করে চড়ে আপনারা আপনাদের মূল স্পটে যেতে পারবেন। যখন পানি থাকবে না তখন মূল স্পটটা একটু দূরে চলে যায়, তখন নৌকা দিয়ে যাওয়া সম্ভব হয় না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ভোলাগঞ্জ সাদা পাথর। এখানে প্রধান আকর্ষণীয় হলো সাদা পাথরের যে মূল স্পট। এখানে দেখা মেলে স্বচ্ছ নীল পানির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো পাথরের। দূর থেকে মনে হয় যেন পানির উপর ভেসে আছে ছোট ছোট বরফের চাই। এখানকার নদীর নামটা পিয়াইন নদী। পাহাড় ঘেঁষে ভারতের মেঘালয় থেকে নেমে আসা এই নদী বয়ে এনেছে স্বচ্ছ পানির সঙ্গে সাদা ধূসর পাথরের এক অপার সৌন্দর্য। আপনারা যদি চান এখানে গোসল করবেন তাও করতে পারেন। আপনাদের মূল্যবান জিনিসপত্র নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা চাইলেই 150 থেকে 200 টাকার মধ্যে একটা লকার ভাড়া করে নিতে পারেন। লকারের ভিতরে আপনারা 1 থেকে 1.5 ঘন্টার জন্য আপনার জিনিসপত্র রাখলে সেগুলো সেফ থাকবে, এবং আবার চলে যাওয়ার সময় সেখান থেকে আপনাদের জিনিসগুলো নিয়ে আপনারা ব্যাক করবেন। এখন আমাদের চলে যাওয়ার পালা। আর আমরা এখন সিলেট শহরে ব্যাক করব। সেখান থেকে আমরা নাস্তা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমাদের উদ্দেশ্য ছিল দিনে শুধু এই ভোলাগঞ্জ সাদা পাথর এই স্পটটাই শুধু ঘোরা। আর আপনারা যদি অন্য কোনো স্পট ঘুরতে চান তাহলে একদিনে কভার না হলে আপনারা একটা হোটেলও বেছে নিতে পারেন। কিন্তু আপনারা ভোলাগঞ্জ সাদা পাথরের আশেপাশে হোটেল পাবেন না। আপনাদের হোটেল বা রেস্টুরেন্টের জন্য আপনাদের মেন সিলেট শহরেই যেতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।